আমরা পুরনো প্রথাগত পদ্ধতিতে যেভাবে টমেটো চারা সিড বেড থেকে মূল জমি বসিয়ে এসেছি, সাধারণত রাসায়নিক সার, নিজের ইচ্ছা বা অন্য কারো সাহায্যে চারা লাগানোর পর থেকেই চারা আস্তে আস্তে করে মরতে শুরু করে। আমরাও সেই মরা জায়গায় চারা আস্তে আস্তে করে পূরণ করি। যখন ফল ধরার সময় আসে তখন ব্যাপক থেকে ব্যাপকতর ব্যাকটেরিয়া উইল্ডের আক্রান্ত হয়ে পড়ে। আলটিমেট রোগের কাছে আমরা স্বীকার করতে বাধ্য হই। সর্বশেষে আমরা সর্বশান্ত হই এবং আমাদের মাথাতে হাত পড়ে যায় খরচের জ্বালায়। এই প্রথাগত পদ্ধতিকে উপেক্ষা করে সায়েন্টিফিক পদ্ধতি 100% জৈব ফর্মুলাতে স্মার্ট ফার্মিং প্রযুক্তিবিদ্যার হাত ধরে টমেটো চাষের ব্যাপক প্রসার বৃদ্ধি ঘটেছে। এই প্রযুক্তিবিদ্যায় গাছের ফিজিক্যাল কন্ডিশান এবং মাটির ব্যাকটেরিয়ার সমন্বয়ে মেলবন্ধন, মেন্টাল কন্ডিশান এতটাই স্ট্রং হয় যে শেষ পর্যন্ত রোগ নতস্বীকার করতে বাধ্য হয়। ট্রাইডন ভি এবং সিউডন এফ জৈব টিকাকরণের মাধ্যমে চারাগাছ প্রস্তুত করা হয়। মূল জমিতে চারা বসানোর আগে সার প্রয়োগ সতর্কবার্তা: ব্লিচিং, চুন, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, ইউরিয়া প্রয়োগের বিধিনিষেধ রয়েছে। মূল জমিতে আগাছানাশক দিয়ে ভালো করে স্প্রে করার পর আগাছা নাশ হয়ে গেলে 8 থেকে 10 দিন পরে ডেকাডন 24 ঘন্টা প্রসেসিং সহযোগে ভালো করে ছড়িয়ে দেওয়া হয়। নিম খোল মিশ্রিত জৈব সার দিয়ে মূল জমি প্রস্তুতকরণ করা হয়। ভাটি কেটে এরপর চারা লাগানোর প্রস্তুতিকরণ শুরু হয়ে থাকে। চারা বসানোর আগে ট্রাইডন বেসন সহযোগে একটা পাত্রের মধ্যে 24 ঘন্টা রেখে দেওয়ার পরে ওই প্লাস্টিক পাত্রের প্রসেসিং করা জলের মধ্যে ছুপিয়ে মূল চারা লাগানোর পর্ব শুরু হয়। পর ফের 7 থেকে 8 দিন পরে আবার টিকাকরণ করা হয় ট্রাইডন ভি এবং সিউডন এফ দিয়ে। এইভাবে এই টিকাকরণ করার ফলে গাছের ক্ষেত্রে দেখা যায় ছত্রাকজনিত উইল্ট এবং ব্যাকটেরিয়াজনিত যে উইল্ট দেখা যায় এবং তারপরে যে নিমাটোডজনিত যে সমস্যাগুলো আসে, এইভাবেই 100% রোধ করা যায় এবং টমেটো চাষের ক্ষেত্রে লাস্ট পর্যন্ত ব্যাপক কার্যকারী রেজাল্ট পাওয়া গেছে এই পদ্ধতি অবলম্বন করে।